তুমি? হ্যাঁ আমি। খুব যেন চমকে উঠলে মনে হচ্ছে। না মানে তোমার ফিরতে এত রাত হলো কেন? প্রেসে খুব কাজ ছিল বুঝি? মানে ওভারটাইম। মিথ্যেবাদী ভণ্ড, মেনি মুখ কোথাকার। লজ্জা করে না তোমার? যাদের বাড়ি থাকছো খাচ্ছ তাদের সঙ্গে বেইমানি করছো। কি হয়েছে রে জয়ী? এত চেঁচামেচি করছিস কেন? কি করেছে অভি? সে কথা তোমার আদরের ভাগ্নেকেই জিজ্ঞাসা করো না। একটা ঠক জোচ্চর। ওরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? জানো ও আজ আমাদের কলেজ ফাংশনে কি করেছে? কলেজের ফাংশনে? অভি ওখানে গেল কি করে? ওই যে বড়লোকের আদরের দুলালি আদিক্ষেতা করে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল। কি আবল তাবল বকছিস তুই? আবল তাবল নয় মা, যাকে তোমরা বাড়িতে আশ্রয় দিয়েছো, দিন রাত চাকরের মতন কাজ করাও, জানো সে কত বড় গায়ক? কি বলছিস তুই? অভি অভি গায়ক? শুধু আমি নই মা, আজকে ফাংশনে যারা ছিল তারা সবাই বলবে ও আজ মাত করে দিয়েছে মা। কিন্তু ও এত বড় বেঈমান এই কথা আমাদের কোনদিন জানতেই দেয়নি। ওমা, অভি তুই? তোর সঙ্গে? মা, ইনি হচ্ছেন আমার গানের মাস্টারমশাই। নমস্কার। আমি অভিকে গান শেখাই। ওর এত সুন্দর গানের গলা, ওর কণ্ঠে এত সুন্দর সুর, কিন্তু ওকে গান শিখতে বললেই ও গান শিখতে চাইছে না। অবশ্য ওর মুখেই শুনলাম ওর গান না গাইবার কারণটা কি। ওর কথা অনুযায়ী আমি ওর বাবার কাছ থেকে গান গাইবার অনুমতি ভিক্ষা চাইতে এসেছি। আপনি আপনি অভির গানের জন্য ওর বাবার কাছে অনুমতি চাইতে এসেছেন? দয়া আপনার, দয়া করে আমার নতুন করে কোনো সর্বনাশ ডেকে আনবেন না। সংসারের সমস্ত দুঃখ কষ্ট থেকে অনেক কষ্ট করে ওকে বাঁচিয়ে রেখেছি। কোনো কিছুর বিনিময়ে ওকে আর আমি হারাতে চাই না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ওনার সামান্য অনুমতির উপরে অভির গানের গোটা ভবিষ্যৎটা নির্ভর করছে। না, তা কিছুতেই হবে না। আমি কোনো কারণেই অভির বাবার সামনে ওর গানের প্রসঙ্গ আপনাকে তুলতে দেব না। অভির গান গাওয়াচ্ছে ওর বাবার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। অভির গান গাইবার প্রসঙ্গ টেনে এনে আমি যে আপনাকে বিব্রত করলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। মা, এবার আমাকে যেতে হবে। আরেকদিন এসে বাবাকে দেখে যাব। চলুন মাস্টারমশাই। চলো। শুনুন, আচ্ছা আমি যদি অভিকে গান গাইবার অনুমতি দিই, অভির উপর ওর বাবার যে অধিকার, আমারও তো সেই একই অধিকার। মা, কিন্তু অভির বাবাকে না জানিয়ে বিশ্ব সংসারের সবকিছু থেকেই তো নিজেকে উনি বিচ্ছিন্ন করে ওই চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তাই অভির এই শপথ ভঙ্গের খবরটুকু উনি নাইবা শুনলেন। না মা, না, তা হয় না। বাবাকে না জানিয়ে আমি কিছুতেই গান গাইব না। কেন গাইবি না বাবা? তোর বাবার কাছে শপথ ভঙ্গের পাপ যদি হয়, সে তো আমার হবে। তোকে সে পাপ স্পর্শ করবে না। আর ছেলের মুখে হাসি ফাটাবার জন্যে সে পাপের প্রায়শ্চিত্ত আমি হাসি মুখে করব। আজ যখন তোর জীবনে এত বড় একটা সুযোগ এসেছে, তখন তো তাকে আমি হারাতে দিতে পারি না বাবা। তাই আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই আবার গান কর, তুই আবার সাধনা শুরু কর। তুই অনেক বড় হ বাবা, অনেক বড় হ। মা। দাদা, কি ভাবছিস? ভাবছি সব জেনে শুনে পূজার এভাবে এগোনো উচিত হয়নি। দাদা, ভালোবাসায় তোর এসব যুক্তি খাটে না। কিন্তু তুই বুঝছিস না কেন? আরে পূজার বাবা আমার সঙ্গে পূজার অ্যাফেয়ার্স মেনে নেবে না। এত ভয় কেন? পূজা তোর জন্য সব ছাড়তে প্রস্তুত। ওর পবিত্র ভালোবাসাকে তুই অবমাননা করিস না দাদা। কিন্তু কি জানিস, ধনীরা না আমাদের মতন মধ্যবিত্তদের আবেগ অনুভূতিকে নিয়ে খেলা করে। পূজার বাবার কথা আমি জানি না, কিন্তু পূজার মতো মেয়ে হয় না দাদা। ডিয়ার পূজা, তোমার পত্র পেয়ে আশ্চর্য হলেও বিভ্রান্ত হইনি। জানি তোমার ভালোবাসা নিষ্পাপ, কিন্তু সামাজিক অবস্থাকেও তো অস্বীকার করা যায় না। সাময়িক মোহে তুমি যে প্রস্তাব রেখেছ, তোমার সে মোহ আমার আর্থিক অবস্থার নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি হয়ে বেশি দিন টিকবে না।
তাই এই ধরনের চিন্তা থেকে বিরত থাকাই শ্রেয়। ইতি, দীপ। কি হলো পূজা? এতেই হতাশ হয়ে পড়েছো? এবার ভালো করে বুদ্ধি করে একটা উত্তর দিয়ে দাও না। চলো তো, আগে খাবে চলো। আমার খিদে নেই বৌদি। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন পূজা? চলো। বিরক্ত করো না, খিদে নেই বললাম তো। ডিয়ার দীপ্তা, আমার মানসিক অবস্থা আপনি জানেন না, তাই সাময়িক মোহের কথা বলেছেন। কিন্তু আমার অবস্থা যদি আপনাকে বোঝাতে পারতাম, তাহলে সাময়িক মোহের কথা বলতে আপনার বিবেক কেঁপে উঠত। দৈহিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে আমি যেন আপনার কাছেই আছি। এ যেন বাস্তব আর স্বপ্নের এক অদ্বিতীয় সংমিশ্রণ। দীপ্তা, আমি তো ছোট নই যে সবকিছু না ভেবে শুধু আবেগের বশে এইসব করছি। শুধু আবেগের বশবর্তী হয়ে কি জীবনের সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি জানেন না, আপনাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আপনাকে অনুরোধ করছি দীপ্তা, কাল সকাল 10টায় মন্দিরের সামনে আসবেন। আসবেন কিন্তু আমার মনের অবস্থা ভালো নেই। আপনি যদি না আসেন তবে আমি কি করব আমি নিজেই জানি না। ইতি, পূজা। হে মা, আমার ভক্তি শ্রদ্ধার ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেই বিশ্বাস থেকে বলছি, আমায় তুমি নিরাশ করো না। দীপের মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলো। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। পূজা, I love you. I love you. আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবাসি পূজা। পূজা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি পূজা। না, এ কষ্ট নয় দীপ। তুমি তো জানো না, ঐশ্বর্য যা দিতে না পারে, অথচ যা না পেলে মন মরুভূমির মতো হাহাকার করে, সে হচ্ছে তুমি। তোমার মুখের এই কথাটা শোনার জন্যে আমি কত দিন কত রাত্রির অনাহারে অনিদ্রায় কাটিয়েছি, সে একমাত্র ভগবানই জানেন। জানি পূজা, জানি। ফেলে আসা সেই দিনগুলোতে আমার মনের অবস্থা কি ছিল তা একমাত্র ভগবানই জানেন। আমি তোমাকে ভালোবেসেও কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমায় তুমি কখনো ছেড়ে যেও না দীপ, কখনো না। যাব না পূজা, কোনোদিনও যাব না। আজ থেকে তুমি আমার, আমি তোমার। এরপর আর ইউ হবে না, এ হবে। এই এই রবি, কি করছো? হ্যাঁ,
কি ব্যাপার? কি ব্যাপার লাটু বাবু? ইজ এ স্কাউন্ডারেল। তুমি কি ভেবেছো কি রবি? আমাদের ডেকে এনে এভাবে অপমান করার মানে? তোমাদের কি মান সম্মান আছে যে অপমানিত হবে? ওটাকে ঘাট ধরে বের করে দাও। না রবি, দরজা বন্ধ করো, দেখো কেউ যেন না পালায়। কোথায় ফোন করছিস? থানায়। বলছি আপনারা শিগগির এখানে আর্ম পুলিশ নিয়ে আসুন, আমরা 3টে ডাকাত ধরেছি। আমরা ডাকাত? সিডি 82 সেক্টর 1। হ্যাঁ। কি ছেলে মানুষই করছিস ঝিলিক? আপনারা ডাকাতেরও অধম, 2.5 লাখ টাকা যৌতুক নিচ্ছেন, আপনাদের সবাইকে জেলে পুরব। না খবর তো হচ্ছে উল্টো পাল্টা কথা একবার নড়বেন না, কথা শেষ করে দেবো। পুলিশ পুলিশ! তুমি কি? আমার স্ত্রী ঝিলিক এক্ষুনি রেজিস্ট্রি হল। বাহ, খুব ভালো মানিয়েছে। আমার বান্ধবী লীনা। ভেবেছিলাম তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো, কিন্তু তুমি তো দেখছি এখানে তাজমহল করেছো। ভালোই করেছো। লীনা, সবাইকে সুখী করো। তুমি? তোমরা? এরা আমার বাবার 2.5 লাখ টাকা আর আমাকে ডাকাতি করে নিয়ে যেতে এসেছে। পুলিশে খবর দিয়েছো? তবে এদের ডাকাত বলে সম্মান দেওয়া হয়, এরা আসলে চোর। লীনা, তুমি তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি তোমাদের মতো ওপরতলার মানুষদের নারী নক্ষত্রের খবর রাখি। তুমি মিষ্টি মুখ করে যাও। এই মিষ্টি মুখ দেখলাম, মনটা ভরে গেল। আসি। Quick, quick! যাচ্ছেন কোথায়? এমন জানলে কোন সারা বিয়ে করতে আসতো? তোর মতো ছেলে হবে জানলে আমিও বিয়ে করতাম। আপনি মানে? হ্যাঁ, আমি দাদুল্লা আজকে বাড়ি ফিরতে হতো না। কি হয়েছে ড্যাডি? আরে হয়েছে বিপদ। আমাদের বাগানের সঙ্গে নিচের বাগানের আজকে ফাইনাল ফুটবল ম্যাচ, তা এরা বলছে আমাকে সেখানে যাওয়ার জন্য। ও চলো না ড্যাডি, এখানকার খেলোয়াড়দের একবার দেখে আসি। হ্যাঁ, তুই সত্যি যেতে চাস? হ্যাঁ, তাহলে যাব।
দুর্দান্ত খেলেছ। থ্যাংক ইউ। তুই দে না। আপনি যে এত বড় ফুটবল খেলোয়াড় এটা জানতাম না। আমার সব গুণ আপনার জানা হয়ে গেছে। তা কিছুটা হয়েছে। যেমন আপনার খুব সাহস, কাউকে পরোয়া করেন না, তাই না? কিরকম? বিজয় বাবুকে সেদিন যেমন বললেন, আর ঘরটা তোমাকে ফেলে দিত যদি আপনি না ধরতে। এমন জায়গায় থাকি বুঝলেন, একটু সাহস না থাকলে সবাই তো চাপকে মেরে ফেলতো। আচ্ছা চলি। দাঁড়ান না, খুব তাড়া আছে। হ্যাঁ, ভীষণ তাড়া আছে। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে আছে। আপনার বন্ধু? হ্যাঁ। কে? আমার প্রাণ, আমার সবকিছু, আমার বীর বাহাদুর। ওকে আমি খুব ভালোবাসি জানেন, ও আমায় খুব ভালোবাসে। আপনার বীর বাহাদুরের সঙ্গে আমার আলাপ করে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, যখন বলবেন। দাঁড়ান, এক্ষুনি যাবো। আরে আরে শুনুন শুনুন সহায়, হাজি। এই রাজাটা বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। তুমি যদি ওকে... अरे छोड़ो राजा को बात। विजय साहब, वो लीली को अभी अपना घर में मत बुलाइए। क्यों? अगर वो दत्त साहब को मालूम पड़ गया कि एक जवान लड़की अकेला अपना काचे। আমিও সেটাই ভাবছি, কিন্তু কি বলা যায় বলো তো? अरे दो दो, थैंक यू। লিলি, তোমাকে কাল একবার শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি? কেন? আরে নিশ্চয়ই কিছু দরকার আছে। এখন আমি কদিন কোথাও যেতে পারবো না। আর তাছাড়া আপনিই তো বলেছিলেন মনুয়াকে আনতে লোক পাঠিয়েছেন, সে কবে আসবে? আরে আসবে আসবে, সময় হলেই আসবে। সময়টা কবে হবে জানতে পারি? विजय साहब, विजय साहब, विजय साहब, विजय साहब, विजय साहब। क्या हुआ छोटू? अस्पताल में बहुत भांगचोर किया, डॉक्टर को मारा, बहुत झमेला किया राजा। झमेला করেছে রাজা? जी साहब। আপনি ও লড়কাকে হাসপাতালে ঢুকতে দেবেন না ডাক্তার বাবু। হ্যাঁ, আর কেউ কোনোদিন ওই হাসপাতালে ঢুকবে না। দেখেছেন স্যার, বেটা ছোট মুখে বড় কথা। বড় সাহেব, বিজয় বাবুকে আর মারতে বারণ করুন। যে কাজ আপনার করা উচিত ছিল সেই কাজ আমি করছি। এই ছেলেকে মেরে ফেলতে পারেননি? মেরে ফেললে আপনাদের মতন লোকের খুব সুবিধা হতো, তাই না? না না, ওকে মারধর করার দরকার নেই, পুলিশে দিয়ে দাও। ঠিক বলেছেন দাদু সাহেব, আমাদের এই বাগানের হাসপাতালের কি ক্ষতি করলো বলুন তো? বড় সাহেব, এবারের মতো আমার রাজাকে আপনি ক্ষমা করে দিন। না, এটা আমাকে পুলিশে দিক, তারপর আমিও বলবো সবেদের গুণের কথা। কি হচ্ছে কি? বললাম তোকে পুলিশে দিয়ে দাও। বড় সাহেব, বড় সাহেব, আজ রাত্রিটা ওকে নিচের ঘরে তালা দিয়ে রাখ, কাল সকালে ওকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো। নিয়ে যাও। আসুন, এইটাই আমার বাড়ি। মা, তুমি আবার এসেছো কেন? তোমাকে তো আমি বলেই দিয়েছি, ও ছেলের চরিত্র ভালো নয়, ওর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। দেখুন, ওই সোনারপুর গ্রামের এই জমিদার গিন্নি সুধা দেবী তো আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি তো ওনার অন্ধের লাঠি। আপনি? হ্যাঁ, আমি সুধা দেবী। ও, এতক্ষণে বুঝলাম আপনি আমার বিপদের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান। আমি একজন অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? বাবা,
ওনাকে বসতে বলো। হ্যাঁ আসুন, বসুন। আসুন আসুন, বসুন। আপনারা বসুন, আমি একটু আসছি। বোন, তুমি এখানে এসো। মা, তুমি এখানে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। আমাদের তুমি ফেরত দিও না, যেভাবেই হোক তোমার বাবাকে রাজি করাও। না, এ অসম্ভব, অসম্ভব। আপনি টাকা দিয়ে আমার যে উপকার করেছেন সেটা শোধ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি যে করে হোক, আমার জমি বাড়ি বিক্রি করেও আপনার টাকা আমি শোধ করে দেব। কিন্তু আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। কিছু মনে করবেন না, না বুঝে যদি কিছু ভুল বলে ফেলি ক্ষমা করবেন। এভাবে চলে গেলে কি হয় মা? তুমি আমার ছেলের যা উপকার করেছো তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আর যদি মিষ্টি মুখ করে না যাও তাহলে বুঝবো আমাদের উপর তোমার রাগ যায়নি। না না মা, আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আমি আর কি করেছি? মানুষ তো মানুষের উপকার করেই। কই রে সুনিতা, আয়। এই তো মা। আজ তাহলে আসি, নমস্কার। একটু দাঁড়ান মা। কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না। নিন মা। মা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না। আপনি শান্ত হন মা। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করব। মালা, কি বলছিস তুই? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটাই হয়তো ভগবানের ইচ্ছে, বিধির বিধান। না না না, এ হতে পারে না, হতে পারে না। বাবা, বাবা, আমার ভাগ্যে যদি সুখ লেখা থাকে তাহলে দেখো আমি এই ঘরের বউ হয়েই সুখী হব। তুমি আরো অমত করো না বাবা। মালা, বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি। মালা, মা, আমি জীবনে তোর কোনো ইচ্ছে কখনো বাধা দিইনি। সারা জীবন তোদের সবাইকে সুখী রাখার চেষ্টা করছি। আমার আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল মা তোর উপর। বাবা, ঠিক আছে মা, তোমার যখন এত ইচ্ছে, আমি শুধুমাত্র তোমার সুখের জন্য বিয়ে করব। রাজা, মা, কি খবর রতন? দাদা তো ওই কোথায় তোর দাদা? বাগান বাড়িতে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি করতে পারি। মা, এ কি মা, আপনার চোখে জল? ভয়ে মা, ভয়ে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তোমার জীবনটা বোধহয় আমি নষ্ট করে দিলাম। এই কথা বলবেন না মা। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ করে এনেছেন, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। আমি যেভাবে হোক ওকে ভালো করে তুলবো। বৌমা, হ্যাঁ মা, আপনি যান, শুয়ে পড়ুন, যান মা। তুমি আমাকে নিশ্চিন্ত করলে মা, আমাকে নিশ্চিন্ত করলে। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি সফল হও, তুমি সফল হও।
দাদা আস্তে 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 যা বলছি তো যা যা তুমি আমার জন্য জেগে থাকলে জীবনের সব কটা রাত কিন্তু জেগে থাকতে হবে। যা সরিয়া সরিয়া। মা 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 দাদা বাড়ি ফিরে এসছে। মা রাজা বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ বাড়ি ফিরে এসেছে। এটা ঠিক বলছিস তো? হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি। ঠাকুর ঠাকুর ওকে ঘরমুখ করো, ঠাকুর ওকে ঘরমুখ করো। কি আমি ঘরে বিছানায় থাক থাক, তোমাদের পায়ে হাত দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না, কিন্তু আমি এই বিছানায় আসলে কাল আপনি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি বেহুশ ছিলাম, আমি মাতাল ছিলাম, নাহলে এই বিছানা আমার শোয়ার কথাই ছিল না। আচ্ছা এত বড় ঘরে তোমার আর কি কোনো শোয়ার জায়গা ছিল না যে আমার পায়ের কাছে তোমাকে শুয়ে থাকতে হবে? না না, আমার কোনো অসুবিধা হয়। আরে তোমার অসুবিধা হয়নি, কিন্তু আমার অসুবিধা হয়েছে। এসব আমি পছন্দ করি না। একটা কথা শুনে রাখো, আমি বিয়ে করেছি আমার মায়ের সুখের জন্য, আমার সুখের জন্য নয়।